দ্বিতীয় পরিচ্ছেদ অজু ও গোসল দ্বারা পবিত্রতা অর্জন করার বিধানাবলীর আলোচনা। প্রথম পাঠ অজুর বিধান, ফরজ, শুদ্ধতার শর্ত এবং ওয়াজিব নিয়ে আলোচনা। অজুর বিধান। অজু এর আভিধানিক অর্থ হল পরিচ্ছন্নতা বা সৌন্দর্যতা। শরীয়তের পরিভাষায় পানির দ্বারা মুখমণ্ডল, দুই হাত, দুই পা ও মাথা মাসেহ করার মাধ্যমে পবিত্রতা অর্জন করার নাম অজু। অজু ছাড়া নামাজ পড়া ও কুরআনুল কারীম স্পর্শ করা জায়েজ নেই। যে ব্যক্তি সব সময় অজু অবস্থায় থাকে, সে আখিরাতে বড় পুণ্যের অধিকারী হবে ও উঁচু মর্যাদা লাভ করবে। অজু সম্পর্কে আল্লাহ তাআলা আল কুরআনে ঘোষণা করেন, হে মুমিনগণ! যখন তোমরা নামাজ আদায়ের জন্য উঠে দাঁড়াও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাতসমূহ কনুইসহ ধো এবং মাথা মাসেহ করো আর পাসমূহ টাকনুসহ ধৌত করো। সূরা আল মায়েদা। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন হাদাস করে, অর্থাৎ যে কারণে অজু ও গোসল ওয়াজিব হয়, তখন আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন না যে পর্যন্ত সে অজু না করে। সহিহ আল বুখারী। অজুর রুকন বা ফরজসমূহ। অজুর রুকন চারটি। এগুলো অজুর ফরজ নামে পরিচিত। এর কোনো একটি বাদ গেলে অজু হবে না। যথা: ১. পূর্ণ চেহারা একবার ধোয়া। দৈর্ঘ্যে চেহারার উপর ও নিচে সীমারেখা কপালের উপরিভাগ থেকে থুতনির নিচ পর্যন্ত শুরু হয় ও প্রস্থে তার সীমারেখা দুই কানের লতির মাঝের অংশ পর্যন্ত শেষ হয়। ২. দুই হাতের কনুইসহ অন্তত একবার ধোয়া। ৩. মাথার ১/৪ উপরিভাগ মাসেহ করা। ৪. দুই পায়ের টাকনুসহ অন্তত একবার ধোয়া। অজু শুদ্ধ হওয়ার জন্য শর্তাবলী। অজুতে নিম্নোক্ত ৩টি শর্ত পাওয়া না গেলে অজু শুদ্ধ হবে না। অনুরূপভাবে এ শর্তগুলো পূর্ণ আদায় করা ছাড়া অজুর উপকারিতা অর্জিত হবে না। যথা: ১. অজুতে যেসব অঙ্গ ধোয়া ওয়াজিব তাতে পানি পৌঁছানো। ২. এমন কোনো বস্তু না থাকা যাতে চামড়া পর্যন্ত পানি পৌঁছতে বাধাগ্রস্ত হয়, যেমন চর্বি, আঠা, রং ইত্যাদি। ৩. যেসব কারণে অজু বাতিল হয় তার কোনো একটি অজু করার সময় উপস্থিত না থাকা। অজু ওয়াজিব হওয়ার জন্য শর্তসমূহ। কোনো ব্যক্তির প্রতি নিম্নোক্ত শর্তাবলী পাওয়া না গেলে অজু ওয়াজিব নয়। ১. প্রাপ্ত বয়স্ক হওয়া। তাই অপ্রাপ্ত বয়স্কের উপর অজু ওয়াজিব নয়। ২. সুস্থ মস্তিষ্ক হওয়া। তাই পাগলের উপর অজু ওয়াজিব নয়। ৩. মুসলিম হওয়া। তাই কাফিরের উপর অজু ওয়াজিব নয়। ৪. সকল অঙ্গ ধোয়ার জন্য পর্যাপ্ত পানি ব্যবহারে সক্ষম হওয়া। সক্ষম না হলে তার উপর অজু ওয়াজিব নয়। আবার কেউ সক্ষম হলেও পর্যাপ্ত পানি তার কাছে নেই, তার উপরও অজু ওয়াজিব নয়। ৫. হাদাসে আসগর বিদ্যমান থাকা, যার কারণে অজু ওয়াজিব হয়। ৬. হাদাসে আকবর হতে মুক্ত হওয়া, যার জন্য গোসল ওয়াজিব হয়। শুধু অজু তার জন্য যথেষ্ট হবে না। ৭. সময়ের সংকীর্ণতা থাকা, প্রচুর সময় থাকলে তৎক্ষণাৎ অজু ওয়াজিব নয়, বরং অজুতে দেরি করা জায়েজ আছে।